আসসালামু আলাইকুম। নবী সুলাইমান আলাইহিস সালাম কিভাবে বাতাসের বিচার করলেন? একজন মুসাফিরের জীবন বাঁচানোর গোপন কাহিনী। একটি বৃদ্ধা মহিলা বাতাসের বিরুদ্ধে বিচার চাইলেন। বাতাসের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালাম একসময় বাতাসের বিচার করেছিলেন। কিভাবে তিনি একটি প্রাকৃতিক শক্তির বিচার করে ন্যায় প্রতিষ্ঠা করলেন, জানতে দেখুন পুরো ভিডিও। নবী সুলাইমান আলাইহিস সালামের ছিল মানব, দানব, পশু পাখি ও প্রকৃতির উপর নিয়ন্ত্রণ। একবার তার দরবারে এক হতভাগী বৃদ্ধা মহিলা এলেন। তার চোখে জল, মুখে আরতি। আমার সব আটা উড়িয়ে নিয়ে গেল। আমি বাতাসের বিচার চাই। হে আল্লাহর নবী, আমি অনেক কষ্টে কিছু আটা সংগ্রহ করে বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎ এক প্রচণ্ড বাতাস এসে আমার আটাভর্তি থলেটি উড়িয়ে নিয়ে গেল। আমার ঘরে ছোট ছোট অভুক্ত শিশুরা আছে। আমি এই বাতাসের বিরুদ্ধে আপনার কাছে বিচার চাই। সুলাইমান আলাইহিস সালাম অবাক হলেন। তিনি তার দায়িত্বে থাকা বাতাসকে দরবারে হাজির হওয়ার নির্দেশ দিলেন। মুহূর্তের মধ্যে বাতাস হাজির। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এই বৃদ্ধার আটা কেন উড়িয়ে নিয়ে গেলে? বাতাস উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি তো শুধু আল্লাহর নির্দেশে কাজ করছিলাম। ওইদিকে সমুদ্রে একটি যাত্রীবাহী নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যাচ্ছিল। একজন মুসাফির সাহায্যের জন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করছিল। আমি আল্লাহর নির্দেশে আটাগুলো উড়িয়ে নিয়ে গেলাম, যাতে মুসাফিরটি বাঁধ তৈরি করে বাঁচতে পারে। সে আটার বিনিময়ে মুসাফির লোকটি প্রাণে বাঁচল। সুলাইমান আলাইহিস সালাম সব কিছু শুনে অবাক হলেন। তিনি বৃদ্ধাকে ডেকে বললেন, তোমার সামান্য আটার বিনিময়ে আল্লাহ একজন মুসাফিরের জীবন রক্ষা করেছেন। এর চেয়ে বড় নেকি আর কি হতে পারে? তিনি বৃদ্ধাকে তার কষ্টের চেয়েও অনেক বেশি খাদ্যশস্য এবং স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে বিদায় দিলেন। আপনার কি মনে হয় এই বিচার সঠিক ছিল? কমেন্ট করে জানান। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।